তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি একটা ভিন্ন স্বাদের খাবার, একদম নতুনই বলতে পারেন, আমুদি মাছ বাটা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এই মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখুন এই যে নিয়ে নিয়েছি আমুদি মাছ। আমরা তো অনেক কিছুই ভর্তা বাটা এগুলো খাই, তো আজকে না একদমই নতুন একটা রান্না, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। এটা হচ্ছে আমুদি মাছ সমুদ্রের, এই মাছটা বাটা বানাবো। তো চলুন প্রথমে এটা ভেজে নিই। আর এটা আরেকটা কথা বলে দিই, অসম্ভব এটা লবণাক্ত মাছ, যার জন্য লবণটা না দিলেও হয়। তো অল্প একটু লবণ আমি তাও একটুখানি দিয়ে দেবো। এই যে দেখুন একদম নামমাত্র একটুখানি, আর ভাজা খেতে গেলে এটাতে লবণ লাগেই না। এটা সুন্দর করে মেখে নিই, তারপর চলুন এটাকে আমরা প্রথমে ভেজে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ধনেপাতা, স্বাদটা কিন্তু বাড়াতে সাহায্য করে। যাদের পছন্দ নয় ধনেপাতা তারা কিন্তু দেবেন না। তো বন্ধুরা এরকম কিন্তু কুড়কুড়ো করে মাছগুলো ভেজে দেবো, মানে খুব সুন্দর করে, যাতে ভেতরে একটু রসনা থাকে। এবার নামিয়ে নিই। সব মাছগুলো আমি ভেজে দিয়েছি। এবারে যে কড়াইতে কিন্তু অল্প তেল আছে, একদম অল্প। এই অল্প তেলেই দিয়ে দেবো এই যে এই রসুন আর পেঁয়াজ। এটাতে কিছুই দেওয়ার দরকার নেই, চাইলে অল্প লবণ দিতে পারেন। অবশ্যই মাছটা টেস্ট করে, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একদমই হালকা এটা ভেজে দেবো। তেলটা দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু একদম নেই। এরকমভাবে গ্যাসটা সিম করে দিয়ে আমরা ভেজে দেবো। তো বন্ধুরা মোটামুটিভাবে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এই খুব একটা বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো এই ধনেপাতা। ধনেপাতা দিয়েও কিন্তু অল্প এক দুবার নাড়াচাড়া করে দেবো। সব ক্ষেত্রে কাঁচা ধনেপাতার গন্ধটা ভালো লাগে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। আমি ট্রাই করে দেখেছি। একটু কড়াইতে হালকা তেলে দিলে এটা কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে। তো চলুন হয়ে গেছে, এবার সবগুলো বেটে দিই। তো বন্ধুরা আমি কিন্তু শুকনো লঙ্কা এই যে ভেজে নিয়েছিলাম মাছ ভাজার ফাঁকে, তো আপনাদের দেখাইনি। চলুন এবার এগুলো বেটে নিই। আর ওই যে ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন, ওটা কিন্তু এটা বেটে নিয়ে তারপরে বাটবো। তো আর একটা জিনিস বলি, যদি খুব অসুবিধা হয়, শিলের এদিক থেকে ওদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিয়ে, যেহেতু সুন্দর ভাজা হয়েছে টেস্টটা তো আসবে না হলে। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু একটু রস নেই মাছের, তবেই কিন্তু টেস্টটা লাগবে। আর লবণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। নর্মাল মাছে যেমন আমরা লবণ দিই, সেরকম লবণ লাগালে কিন্তু মাছটা একদম খাওয়াই যাবে না। অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি, খেয়াল হয়তো নাই থাকতে পারে। তো আমার কিন্তু বাটাটা কমপ্লিট। এবার আমি এই যে যেটা রেখেছিলাম পেঁয়াজ রসুন আর ধনেপাতা, এটা দিয়ে দেবো। এবার এটাও একটু বেটে নেব। মাছটা কড়কড়ে কেন করতে বলেছি কুড়কুড়ে, পেঁয়াজটা যেহেতু একটুখানি নরম, তো পেঁয়াজটা একটু প্যাচপ্যাচে ভাবটা আসবে, সেটা কিন্তু মাছটা কভার করে দেবে। তো বন্ধুরা এই যে আমি কিন্তু রেডি করে ফেলেছি।
দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ। আর কিন্তু এটা একটুও প্যাচপ্যাচে হয়নি, মাছটা শুধুমাত্র সুন্দর করে ভাজার জন্য। তো চলুন এবার নামিয়ে ফেলি। আর রেডি এই যে। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে, খেতে কিন্তু দারুণ টেস্ট। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম অসাধারণ, মানে স্বাদের তুলনাই নেই কোনো। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।